চলো আমরা আজকে ডাউট ক্লিয়ার করে নেব এম কার সঙ্গে, ইজ কার সঙ্গে, আর কার সঙ্গে। সো এগুলোকে বলে হেল্পিং ভার্ব। সো হেল্পিং ভার্বের ডাউট ক্লিয়ারিং সিরিজ, সব রকম হেল্পিং ভার্বের ডাউট ক্লিয়ার করবো। চলো প্রথমে আমরা দেখার চেষ্টা করি এম ইজ আর কোনটা কার সাথে বসে। ওকে, সো চলো কোনটা কার সাথে বসে আমরা এক নিমিষে দেখার চেষ্টা করবো। ওকে, সো একদম ছোট একদম সহজভাবে দেখো, সেটা হচ্ছে এম কার সঙ্গে আই। আই নামের সাবজেক্টের সঙ্গে শুধু এম বসে, আর বাকি কারো ক্ষেত্রে কিন্তু কি বসে না, বাকি কারো ক্ষেত্রে কি বসে না, সেটা হচ্ছে আই বসে না। সো আই অ্যাম, ওকে, আই এর সঙ্গে শুধু অ্যাম বসে, আর কোনো কারোর সঙ্গে অ্যাম বসে না। ঠিক তেমনভাবে ইজ। সো ইজ, ওকে, আই এস। সো ইজ হচ্ছে একটা, সবগুলোই কি হচ্ছে একটা একটা এক একটা হেল্পিং ভার্ব। সো অ্যাম শুধু আমার সঙ্গে বসে, আর কার সঙ্গে বসে না, আই এর সঙ্গে বসে, আর কার সঙ্গে বসে না। সো ইজ, ইজ কার সঙ্গে বলে হি অথবা শি, হি হি শি অথবা শি হি, তারপরে কি হতে হবে ইট, অথবা যে কোনো ধরনের নাম। ওকে, নাম হতে রবি, রাম, শ্যাম, যদু, মধু, যত ধরনের নাম, সব ধরনের নামের সঙ্গে সীতা, রীতা, গীতা, এরকম যত ধরনের নাম হতে পারে সবার সঙ্গে কি বসে। সো আমরা ইসকে বসাতে পারি, সো বলতে পারি নেমস। ওকে, বোঝা গেল? সো বিভিন্ন ধরনের নামের সঙ্গে আমরা কাকে বসাই, ইসের সঙ্গে বসাই। ওকে, হি ইজ, শি ইজ, ইট ইজ, রবি ইজ, শ্যাম ইজ, রাম ইজ। ওকে, সো এরকম ভাবে। তারপর চলে আসলো আর। আর কার সঙ্গে ব্যবহৃত হয়, আর কার সঙ্গে ব্যবহৃত, আর ব্যবহৃত হয় ইউ আর। ওকে, ইউ আর, ইউ ইউ আর, দে আর। ওকে, চলো ইউ আর, দে আর। তারপরে হচ্ছে কি হতে, উই আর। উই মানে কি আমরা, আমাদের সঙ্গে আর হয়, রাইট? সো যত ধরনের প্লুরাল সাবজেক্ট সবার সঙ্গে আর ব্যবহৃত হয়, কিন্তু ইউ কোনো কোনো সময় সাবজেক্ট মানে একটা প্লুরাল সাবজেক্ট হিসেবে, অথবা কোনো কোনো সময় একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ইউ হয়, কিন্তু ইউ যদিও একজন অথবা বহুজনকে বোঝাতে আমরা ইউ ব্যবহার করি, রাইট? ফর এক্সাম্পল আমি বলছি তুমি আসো, তুমি আসো। ওকে, সো তখন, অথবা তুমি আসছো, আর ইউ কামিং, তুমি কি আসছো, তোমাকে প্রশ্ন করছে আর ইউ কামিং, তখন তুমি বলছো ইয়েস আই এম কামিং। আমি যদি বলতে চাই তোমরা কি আসছো, আর ইউ কামিং, সো ওই কথাটাই বলবো, তখন হয়ে যায় যে তোমরা কি আসছো, আর ইউ কামিং, সো তখন হচ্ছে, তখন হচ্ছে প্লুরাল। সো মনে রাখতে হবে যত ধরনের প্লুরাল সাবজেক্ট সবার সঙ্গে কি ব্যবহৃত করবো, আর ব্যবহৃত করবো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেটাকে আমরা বলি, একজনের কথা যদি বলি, তুমি আমি বাদ দিয়ে আরেকজনের কথা যখনই বলবো তখনই আমরা কাকে ইউজ করব, ইজকে ইউজ করব। হি ইজ, সি ইজ, ইট ইজ, রবি ইজ, রাম ইজ, সীতা ইজ, গীতা ইজ। ওকে, তো তখন আমরা ইজ ব্যবহার করতে। আর একমাত্র পৃথিবীতে এম, এম শুধু আই এর ব্যাপারে, অর্থাৎ তুমি নিজের ব্যাপারে বলবে তখনই এমকে ব্যবহার করা হবে, আর কোনো ক্ষেত্রে এমকে ব্যবহার করা হয় না। সো এরকম বিভিন্ন ধরনের ডাউট আমরা হেল্পিং ভার্বে, এগুলোকে এক একটা হেল্পিং, এম একটা হেল্পিং ভার্ব, ইজ একটা হেল্পিং ভার্ব, আর একটা হেল্পিং ভার্ব। সো কোনটা কখন ব্যবহৃত হয়, আশা করি ডাউটগুলো ক্লিয়ার হলো। সো ডাউট ক্লিয়ার না হলে অবশ্যই কমেন্ট করবে, আরও ডিটেলসে ক্লাস করার চেষ্টা করবো, কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডাউটকে ক্লিয়ার করতে থাকবো এই সিরিজে। ওকে, সো ডাউট ক্লিয়ারিং সিরিজ। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সাথে, ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের বন্ধু বান্ধবদের ভিডিওগুলি শেয়ার করে দাও, যাতে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি এবং সবাই শিখতে পারি। ওকে।